বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে টেক কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এই এপিসোডে আমরা 37 নাম্বার কোয়েশ্চেন থেকে সলিউশন শুরু করব। 37 নাম্বার কোয়েশ্চেনে যাওয়ার পূর্বে যে সমস্ত কলিজার ভাই বোন এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, খুব দ্রুততার সাথে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ বই ডিজিটালাইজড আকারে বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো টপিকে কিউআর কোড দেওয়া থাকবে, আপনি কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে কিউআর কোড স্ক্যান করবেন, একজন মেন্টরস হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা এই সমস্যা সমাধান করার জন্য। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন। 37 এই নাম্বার কোয়েশ্চেনে কি বলছে দেখেন, লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। লেটস দেওয়া আছে, আমি এত ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে যাব না, সরাসরি আনসার লিখবো। লেটস থাকলে আমাদের কি লিখতে হয়, শ্যাল আর উই, শ্যাল উই, এটা একদম মুখস্থ। লেটস অথবা লেটাস থাকলেই শ্যাল উই। নাম্বার বি, আম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আই এম আছে, এম এর কন্ট্রাকশন ফর্ম যদি না বোধক করি, কারণ স্টেটমেন্ট দেওয়া আছে হচ্ছে হ্যাঁ বোধক, আনসার লিখতে হবে না বোধক। আরেন্ট আই অবলিক, এটা লেখা যায় এইন্ট আই অবলিক এইন্ট আই, আরেন্ট আই অবলিক এইন্ট আই। সি নাম্বার, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এন্টারটেইনস আছে, এইটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, সাবজেক্ট মর্নিং, মর্নিং এর প্রনাউন হচ্ছে ইট, স্টেটমেন্ট আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। আনসার কি হবে, না বোধক হবে, অর্থাৎ ডাজন্ট ইট, কি হবে, ডাজন্ট ইট। আচ্ছা, ডি নাম্বারে, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। তাহলে এইখানে দেখেন কলিজার ভাই বোন, সাবজেক্ট দেওয়া আছে নো ওয়ান, আমরা কিন্তু কাপল ওয়ার্ড পেয়ে গেছি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, নান, অল আর ওয়ান। তো এখানে দেখেন নো ওয়ান দেওয়া আছে, তাই না? তো নো ওয়ান যেহেতু কাপল ওয়ার্ড, আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে দে, দে অনুযায়ী আমরা লিখবো। তো এইটা স্টেটমেন্ট যেহেতু না বোধক, আমাকে আনসার লিখতে হবে হ্যাঁ বোধক, তার মানে আনসার হবে শুড, শুড। এইবার নো ওয়ানের প্রোনাউন ব্যবহার করতে হবে দে, কারণ কাপল ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে দেই, এজন্য আনসার লিখতে হবে শুড দেই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার ই, হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। হ্যাভ আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে এটা আনসার হবে হচ্ছে উইল ইউ। আনসার কি হবে, উইল ইউ। আনসার কি লিখবেন, উইল ইউ, অথবা ওনছিও লিখতে পারেন, একটা লিখে দিলাম, উইল ইউ লিখবেন, ঝামেলা শেষ। আচ্ছা, 38 এ নাম্বারে যান। 38 এতে কি আছে, ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু, ইফ ইউ ফেইল টু প্ল্যান, তার মানে আপনাকে নিশ্চিতভাবেই প্ল্যান করতে হবে, প্ল্যান ছাড়া আপনি কি করবেন, ফেইল করবেন। মনে রাখেন, কমপ্লেক্স সেন্টেন্সে সবসময়ের জন্য প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। আবারও বলি, প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউ শিওরলি ফেইল, ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান। তাহলে ইফ ইউ ফেইল টু প্ল্যান, ইফ যুক্ত বাক্য আছে, তাহলে ইফ যুক্ত অংশ যেটা, এটাকে বলা হবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ইউ শিওরলি ফেইল, এটা তার মানে এটা প্রেজেন্ট টেন্স আছে, আর অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আনসার হবে নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ, অর্থাৎ ডোন্ট ইউ। আনসার কি হবে, ডোন্ট ইউ। ইউ শিওরলি ফেইল ইফ ইউ ফেইল টু প্ল্যান, এটা হবে ডোন্ট ইউ। আচ্ছা, বি নাম্বার, আ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেইল। দেখেন দেওয়া আছে স্কেয়ারসলি, আমরা থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডটা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। তো থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড যেহেতু পেয়ে গেছি, তো থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড নেগেটিভ স্টেটমেন্ট আমাদের বানাইতে হবে আনসার অ্যাফার্মেটিভ। এইটা সাবজেক্ট আছে গুড প্ল্যান, এর প্রোনাউন হবে ইট, তার মানে লেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য আনসার হবে ডাজ, ডাজের পরে ইট, ডাজ ইট। এখন অনেক কলিজার ভাই বোন কনফিউজড হয়ে যাবেন, এই লেটস আছে দেখে আপনি মনে মনে ভাববেন শ্যাল উই লিখে দেই, ভাইয়া তো বলছে লেটস থাকলে। এইখানে লেটস দেখেন অ্যাপোস্ট্রফি কি আছে,
আছে নাকি, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এজন্য এস যোগ করছে। পার্থক্যটা বোঝেন, এখানে লিখে দেখাচ্ছি। এই লেট, দেখেন এই যে কলিজার ভাই বোন, লেটস, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি এস, লেটস, আর নিচে লিখে দিলাম LETS, লেটস। দুইটা কি একই রকম না পার্থক্য আছে? অফকোর্স পার্থক্য আছে। উপরের লেটস মানে লেট আস, আর এই লেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার কারণে এস যোগ করতে হয়েছে অনুমতি অর্থে। বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার সি নাম্বার, গ্রেট পিপল could do nothing without a plan of action. Great people could do nothing without a plan of action. তাহলে নাথিং আছে নেগেটিভ, আমাকে অ্যাফার্মেটিভে যেতে হবে, তার মানে আনসার হবে could, আনসার হবে could they, আনসার কি হবে could they। আচ্ছা, ডি নাম্বার, fortune also dare not fail a well planned effort. Fortune also dare not fail a well planned effort, তার মানে dare not আছে। এই যে কলিজার ভাই বোন dare not, এটাকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। কি বলা হয়? মোডাল অক্সিলারি ভার্ব। এইটা দেখেন স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, আমাকে আনসার লিখতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? ডেয়ার আছে, আমাকে ডেয়ার লিখতে হবে, তার মানে আনসার হবে ডেয়ার ইট। ফরচুনের প্রোনাউন হচ্ছে ইট, ফরচুনের প্রোনাউন কি? ইট, এই জন্য আনসার হয়েছে ডেয়ার ইট। আনসার কি হয়েছে? ডেয়ার ইট। আচ্ছা, ই নাম্বার, সো প্ল্যান বিফোর ইউ প্রসিড, প্ল্যান বিফোর ইউ প্রসিড, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, উইল ইউ অথবা ওন্ট ইউ। আচ্ছা, এই ছিল হচ্ছে 38 নম্বরের প্রশ্ন। এটা কত নম্বরের প্রশ্ন ছিল? 38 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে যাব 39 নম্বরে। ওকে, 39-এ গিয়ে বলছে দেখেন, তার আগে যে সমস্ত কলেজার ভাই বোন এখনও আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন, কারণ ইজ ইংলিশ গ্রামার বই এমন সহজ এবং সাবলীলভাবে ডেকোরেশন করা হয়েছে যেন আপনি আপনার যে প্রত্যাশা, এই প্রত্যাশা মাফিক নাম্বার পান, আপনার প্রত্যাশা পূরণে সহায়ক হিসেবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ। বাজারে প্রচলিত বই থেকে আমাদের বইটা সম্পূর্ণ ভিন্ন। ওকে, সকলেজার ভাই বোন, এখন আমরা 39 নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করে যাব, অর্থাৎ 37, 38 শেষ করার পর 39 নাম্বার কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমরা সলিউশন করব, অর্থাৎ প্রথম প্রশ্ন থেকে শেষ পর্যন্ত। সকলেজার ভাই বোন, এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং সহজ সরল এবং প্রাণবন্তভাবে আমার মতো করে আপনি যদি ট্যাগ কোয়েশ্চেনগুলো সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতেই হবে। সো এখন দেখেন 39-এর আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, এখানে সলিউশনে দেখেন 1 নম্বর প্রশ্নে বলা আছে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। তাহলে এইখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। স্টেটমেন্টটা যেহেতু দেওয়া আছে নেগেটিভ, আনসার করতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ সাবজেক্টে নান অব আস, আমরা জানি প্রিপোজিশন অবের পরে যে অবজেক্ট থাকে এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হয় ট্যাগ কোয়েশ্চেনের আনসারে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা মানে নেগেটিভ স্টেটমেন্ট, আমাকে অ্যাফার্মেটিভ আনসার করতে হবে, তাহলে ক্যান আছে, আমাকে ক্যান লিখতে হবে, লিখলাম। এবার দেখেন এই যে নান অব আস, অব হচ্ছে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট দেওয়া আছে আস, তাহলে আস এই শব্দের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, সাবজেক্টিভ ফর্ম কি উই, তাহলে আনসার হবে ক্যান উই। এবার যদি আমরা বি নাম্বারের দিকে তাকাই, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। দেখেন কলিজার ভাই বোন, বরাবরের মতো আবারও আমরা একটা থার্ড জেন্ডার মার্ক ওয়ার্ড পেয়ে গেছি, মনে আছে তো? থার্ড জেন্ডার যেমন দেখতে হুবহু মেয়েদের মতো, এক্স্যাক্টলি মেয়ে নয়, ঠিক একইভাবে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, লিটল, সেলডম এবং ফিউ, এই 7টা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাবোধক হলেও এর ভেতরের অর্থ থাকে নাবোধক। যেহেতু নাবোধক থাকে তার মানে স্টেটমেন্ট দেওয়া আছে নাবোধক, আনসার লিখতে হবে হ্যাবোধক। তাহলে ইজ লিখলাম, ভালো কথা। এবার সাবজেক্টের জায়গায় কিন্তু আছে দেয়ার দেওয়া আছে, দেয়ারের পরিবর্তে দেয়ারই ব্যবহার করতে হয়, আনসার হচ্ছে ইজ দেয়ার। বি নাম্বারের আনসার তাহলে কি হয়ে গেল? ইজ দেয়ার। এবার যদি আমরা সি নাম্বার কোয়েশ্চেনের দিকে ফিরে যাই, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, তার মানে
এখানে সাবজেক্টের জায়গায় দেওয়া আছে ওয়ান। আমরা জানি কলেজার ভাই বোন ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়ান এর পরিবর্তে প্রোনাউন হিসেবে ওয়ানও ব্যবহার করা যায় অথবা দেও ব্যবহার করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেই ব্যবহার করে, তবে ওয়ান লিখলেও কোনো প্রবলেম নেই। যেহেতু স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ, আনসার লিখতে হবে কি অ্যাফার্মেটিভ। ক্যান নট আছে, নটটা যদি বাদ দেই আসবে ক্যান। এবার ওয়ান আছে ওয়ান, ক্যান ওয়ান অথবা ক্যান দেই, ক্যান ওয়ান অথবা ক্যান দেই, যে কোনো একটা লিখলেই আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার ডি, ইউ নিড টু সি আ ডক্টর, ইউ নিড টু সি আ ডক্টর। কলজা ভাই বোন এখানে যে নিড দেওয়া আছে এইটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? মেইন ভার্ব হিসেবে। তো নিড যদি মেইন ভার্ব হয়, এই নিডকে ধরেই আমাকে আনসারটা লিখতে হবে। স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ, স্টেটমেন্টটা কি দেওয়া আছে? অ্যাফার্মেটিভ দেওয়া আছে, আনসার করতে হবে নেগেটিভ। তো নিড মানে V1, নিড মানে কি এটা কি দেওয়া আছে? V1 দেওয়া আছে। তো V1 দেওয়া থাকলে অক্সিলারি ভার্ব থাকবে ডু, আর এখানে সাবজেক্ট যেহেতু ইউ, সেকেন্ড পারসন, তাহলে প্রোনাউন ইউ হবে, তাহলে বাধ্যতামূলকভাবে আমাকে ডু লিখতে হবে। এখন স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। ডুর সাথে নট যোগ করলে হয়ে যায় ডোন্ট, অর্থাৎ ডোন্ট ইউ, ইউ আছে ইউ হয়ে যাবে, আনসার হবে ডোন্ট ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, ই নাম্বার নাথিং ওয়াজ সেড। আনসার কি দেওয়া আছে? না, প্রশ্ন দেওয়া আছে নাথিং ওয়াজ সেড মানে নাথিং। আমি বলছিলাম যে যে কোনো কিছু শেষে যে থিং থাকে এর প্রোনাউন অর্থাৎ থিং, THING, থিং যুক্ত যে কোনো কিছুর প্রোনাউন ব্যবহার করতে হবে যদি সিঙ্গুলার থাকে, একটা বোঝালে ইট, আর যদি থিং না থেকে থিংস থাকে, কি থাকে? থিংস থাকে, তাহলে এর প্রোনাউন হবে দে, এর প্রোনাউন কি হবে? দেই হয়ে যাবে। তো এখানে তো থিংস নাই, নাথিং কি আছে? নাথিং, তার মানে থিং আছে, নাথিং অর সেড এটা দেওয়া আছে, তার মানে একটা বোঝানো হয়েছে, এর প্রোনাউন হবে ইট। স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ, আনসার হবে অ্যাফার্মেটিভ, আনসার কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে অজ দেওয়া আছে, আমি লিখবো অজ, তো অজ ইট, আনসার হবে অজ ইট, অর্থাৎ ই নম্বরের আনসার অজ ইট। সো কলিজার ভাই বোন আপনারা যদি এরকমভাবে সহজ সরলভাবে যে কোনো ট্যাগ কোয়েশ্চেনের সলিউশন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা বাংলাদেশে প্রথম সম্পূর্ণ বই ডিজিটালাইজড, অর্থাৎ আপনি বই কিনলে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। কিভাবে? দেখেন এখানে একটা ডামি কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা হচ্ছে ডামি কোড, এটা কিউআর কোড আছে, এটা কিন্তু আপনি স্ক্যান করলে আমাদেরকে পাবেন না, কিন্তু আমাদের যে বই, এই বইটা কেনার সাথে সাথে বইয়ের মধ্যে যে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব। আপনি যে কোনো টপিকে যদি বুঝতে প্রবলেম হয় কিংবা সলিউশন করতে আটকে যান, আমরা এসে হাজির হব আপনার সেই জায়গাতে সলিউশন করে দেওয়ার জন্য। সো কলেজার ভাই বোন আর দেরি কেন, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ সেকেন্ড পেপারে কয়েক ধাপ এগিয়ে রাখুন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, till then be happy and Allah Hafiz, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh।